أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে শেয়ার করব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে নারীদের ঋতুস্রাব, ডিম্বাণু ইত্যাদি বিষয়ে কিছু তথ্য। আসলে অনেক মহিলাই আমাকে প্রতিনিয়ত ফোনে বা বিভিন্নভাবে যোগাযোগ করে জানতে চান যে মেয়েদের ডিম্বাণু কিভাবে নিষিক্ত হয়, কখন নিষিক্ত হয়, মাসিকের সাথে ডিম্বাণুর সম্পর্ক কতটুকু, আর ডিম্বাণুর বিভিন্ন তথ্য জানতে চান আর কি। যারা বিশেষ করে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন অথবা অনেকদিন ট্রাই করার পরও যাদের সন্তান হচ্ছে না, তারা এই কোশ্চেনগুলো বেশি করেন। তো এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। আবহাওয়ার পার্থক্য ভেদে নারী 10 থেকে 14 বছর বয়সে প্রথম পিরিয়ড শুরু হয়। পিরিয়ড শুরু হবার সময়কালে মাত্র 3 লক্ষ ডিম্ব সক্রিয় থাকে, তাই পূর্বেই বেশিরভাগ ডিম্বাণু নিষ্ক্রিয় হয়ে যায়। পরবর্তীতে প্রতি মাসিক ঋতুকালে মাত্র একটি ডিম্ব পরিপক্ক হয়ে ডিম্ব থলি থেকে নিঃসরিত হয়। নিঃসরিত ডিম্বাণু ফ্যালোপাইন টিউব প্রজননতন্ত্রের একটি অংশ, এর শেষ প্রান্তে এসে অবস্থান নেয়। পরবর্তীতে তা ক্রমশ গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়। তার এই যাত্রাপথে যদি কোনো শুক্রাণু দ্বারা ডিম্বটি নিষিক্ত হয় তবে তা গর্ভাশয়ে গিয়ে বসে যাবে, যাকে আমরা নারীর গর্ভধারণ বা কনসিভ করা বলি। গর্ভাশয়ে পরবর্তীতে শিশুর জীবনকাল আরম্ভ হয়। আর যদি ডিম্বাণুটি কোনো পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয় তবে তা বিচূর্ণ হয়ে কিছু রক্তকণিকা সহ মাসিক ঋতুচক্রের সময় নির্গত হয়ে যায়। ডিম্ব নিঃসরণ কিভাবে শনাক্ত করবেন? অনেকেই এই কথাটি জানতে চান যে তার যে ডিম্ব নিঃসরিত হয়েছে সেটা কিভাবে সে বুঝবেন। গড়পড়তা প্রতি ঋতুচক্র 28 থেকে 29 দিন ব্যাপ্ত থাকে, যা পূর্ববর্তী ঋতুচক্রের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী ঋতুচক্র শুরুর আগের দিন পর্যন্ত গণনা করা হয়। বেশিরভাগ নারীর মাসিক ঋতুচক্রের 11তম থেকে 21তম দিবসের মাঝের সময় ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্ব নিঃসরিত হয়। ডাক্তারি ভাষায় এই সময়কে নিষেক কাল বলা হয়, কারণ এই সময়ের মধ্যে যৌন মিলনের ফলে নারীর গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। যারা কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ইনজেকশন ব্যবহার না করতে চান তারা এই সময়কালে মিলনে বিরতি দিয়ে গর্ভধারণ থেকে মুক্ত থাকতে পারেন। একইভাবে যে সকল যুগল সন্তান নিতে আগ্রহী তারা এই সময়ে বেশি বেশি মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা প্রকট থাকে। তবে মনে রাখবেন, প্রতি মাসে একই সময়কালে ডিম্ব নিঃসরণ নাও হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স এর রিসার্চে দেখা গেছে মাত্র শতকরা 30% নারী ঋতুচক্রের 10 থেকে 17তম দিবসের মাঝে ডিম্ব নিঃসরিত হয়েছে। তাই যারা এ সময় মিলনে বিরতি দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে চান তারা বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আপনি ডিম্বাণু নিষেক সম্পর্কে আরো কিছু তথ্য শেয়ার করছি। ডিম্বাশয় থেকে নিঃসরণের পর প্রতিটি ডিম্বাণু 12 থেকে 14 ঘন্টা জীবিত থাকে। প্রতিবার সাধারণত একটি ডিম্ব নিঃসরিত হয়। ডিম্বাণু নিঃসরণ মানসিক চিন্তা, অসুস্থতা অথবা ঋতুচক্রের দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সম্পর্কিত হতে পারে। অনেক নারীর ডিম্ব নিঃসরণের সময় যৎসামান্য রক্ত নির্গত হতে পারে। নিঃসরণের পর নিষিক্ত ডিম্বাণু 6 থেকে 12 দিনের মধ্যে গর্ভাশয়ে স্থান নেয়। ঋতুচক্রের রক্তক্ষরণ ডিম্বাণু নিঃসরণ ব্যতিরেকও হতে পারে। আবার ঋতুচক্রের রক্তক্ষরণ ব্যতিরেকও ডিম্বাণু নিঃসরিত হতে পারে। মাসিক ঋতুচক্রের বিভিন্ন দিক এখন তুলে ধরছি। ঋতুচক্র হচ্ছে নারীর একটি ডিম্বাণু নিষেক অথবা ক্ষরণের শারীরবৃত্তীয় পরিবর্তনের চক্র। গর্ভরতা প্রতি ঋতুচক্র 28 থেকে 29 দিন ব্যাপ্ত থাকে, যা পূর্ববর্তী ঋতুচক্রের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী ঋতুচক্র শুরুর আগের দিন পর্যন্ত গণনা করা হয়। তবে অনেক নারীর ক্ষেত্রে তা 22 দিন সর্বনিম্ন, আবার অনেকের ক্ষেত্রে 36 দিন পর্যন্ত ঋতুচক্র স্থায়ী হতে পারে। এমনকি একই নারীর ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন ব্যক্তির ঋতুচক্র হতে পারে। ঋতুচক্রের ভেতর সাদা স্রাব বা ভেজাইনাল ডিসচার্জ একটি স্বাভাবিক বিষয়। এই ক্ষরণের মাত্রা ইস্ট্রোজেন এবং প্রো ইস্ট্রোজেন হরমোন লেভেল উঠানামার সাথে কম বেশি হতে পারে। সুতরাং যে সমস্ত বোনদের ডিম্বাণু নিষিক্ত হওয়া এবং ঋতুচক্র বিষয়ে কোশ্চেন ছিল, আশা করি আজকে আলোচনাটি শোনার পর তারা অনেকটাই
বুঝতে পেরেছেন। যদি তারপরও বুঝতে না পারেন এবং আপনাদের বন্ধ্যত্ব বিষয়ে কোনো সমস্যা নিয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন 01945266939 এই নম্বরে। আমি আবারও বলছি 01945266939। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।